অনুষ্ঠানটি। আজকে আমরা আমাদের সঙ্গে অতিথি হিসেবে যাকে পেয়েছি, আগে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে তারপর আমরা আজকের বিষয়টি নিয়ে কথা বলছি। আজকে আমাদের অতিথি ডাক্তার রাহিনুল ইসলাম, মনোবিদ, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। এবং আজকে আমরা ডাক্তার রাহিনুল ইসলামের সঙ্গে কথা বলব শিশুদের স্কুল ভীতি, অভিভাবকের করণীয় এই বিষয়টি নিয়ে। ডাক্তার রাহিনুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আপনাকেও আয়োজনে। স্বাগতম এবং ধন্যবাদ বিশেষত এই বিষয়টা নির্বাচন করার জন্য। আম অনুষ্ঠানটা একদমই আ কি বলে একজন অভিভাবক হিসাবে অভিভাবকদের পক্ষ থেকে যেভাবেই বলি না কেন, আমি যেই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করি, তখন অধিকাংশ বাচ্চাদের দেখা যায় কি যে তারা স্কুলে যেতে চায় না। গার্ডিয়ানদেরকে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বাচ্চা কিছুক্ষণ পর উঁকি দেয় যে বাবা দাঁড়িয়ে আছে কিনা বা মা দাঁড়িয়ে আছে কিনা বা ওর পরিবারে কেউ আছে কিনা স্কুলে। এই ভীতিটা হবার কারণ কি? এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। ১ম এই সবার আগে বসা দরকার যে আসলে শিশুদের মনস্তত্ত্বটা কাজ করে কিভাবে? মানে আমরা যেভাবে একটু বড় হয়ে গিয়েছি, আমরা তো আসলে ভুলে গিয়েছি যে আমরা ছোট যখন ছিলাম কিভাবে ভাবতাম। একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে তার কাছে পৃথিবীটার সাথে তার দেখাশোনা শুরু হয় কিন্তু কাছের মানুষকে দিয়ে, যাদের সাথে সে কি বলা যায় অ্যাটাচড হয় বা সংযুক্ত হয়। এই সংযুক্ত শব্দটার অর্থ মানে বোঝাচ্ছে হচ্ছে এটা একটা আবেগীয় বন্ধন যেখান থেকে সে ইতিবাচকভাবে পুরস্কৃত হয়। তার কষ্টগুলোকে ওনারা সামলান, তাকে প্রশংসা করেন, তাকে নিরাপত্তা দেন, তার ক্ষুধা মেটান ইত্যাদি, ইত্যাদি। এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা কিন্তু তার জন্য অনেক ভয়ের ব্যাপার। জীবনের ১ম স্কুলের দিনটাতে শিশুটা ভয় পাবে, একটু আঁকড়ে ধরবে, এটা কিন্তু আমরা বলব স্বাভাবিক আচরণ। বরং উল্টোটা যদি ঘটে যে শিশুটি একেবারেই ভয় পাচ্ছে না, কাছের মানুষকে মিস করছে না, তাহলে বলব বরং এটাই বরং ভয়ের ব্যাপার। তার মানে হলো সে বিপদ-আপদ বুঝতে পারছে না। এটা একটা দিক। তবে এখানে একটা জটিল ব্যাপার হলো যে সন্তানের সাথে বাবা-মা হোক, দাদা-দাদি হোক, নানা-নানি হোক, অনেক রকমভাবে কিন্তু আমাদের প্রতি প্রাইমারি কেয়ার গিভার বা প্রাথমিকভাবে যার সাথে শিশুর বন্ধন আছে। কে তার প্রাথমিকভাবে তার বন্ধনের মানুষটি, এটা একটা ফ্যাক্টর। এই মানুষটার সাথে সম্পর্কটা যত ক্রিটিক্যাল তত বেশি সমস্যা। এটা খুব সহজভাবে আমি এখানে বলে থামতে চাই। শিশুর সাথে আপনার বন্ধনটা স্বাভাবিক আছে কি নেই, এটা বোঝার সবথেকে ভালো বুদ্ধি হলো যখন আপনার সাথে একটা বিচ্ছিন্নতা হলো, ধরা যাক হচ্ছে আপনাকে ছেড়ে এসে বাড়ির বাইরে কোথাও গেল। সেখান থেকে ফিরে আসার পরে যখন রিইউনিয়ন হচ্ছে, মানে পুনর্মিলন হচ্ছে দুজনের মধ্যে, ওই সময়কার আচরণটাই বলে দেয় আচরণটা সুস্থ না অসুস্থ। এটা একটা খুবই এমন যদি হয় শিশুটি বাইরে থেকে আসার পর কোল থেকে নামতেই যাচ্ছে না, একেবারে আঁকড়ে ধরে আছে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। এমন যদি হয় যে শিশুটি বাইরে থেকে আসার পর একেবারে এভয়েড করে চলে গেল, মুখ ফিরে চলে গেল, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। সমস্যা নেই কখন বলব? যখন দেখব বাইরে থেকে ফিরে আসার পর যার সাথে শিশুটি আবেগীয়ভাবে সংলগ্ন আছে, তার কোলে উঠলো, আদরের মতনভাবে একটু ভাব বিনিময় করলো। তারপর সে যে কাজটা করছিল সে কাজে আবার ফেরত চলে গেল। তাহলে বুঝতে হবে তার বন্ধনটা স্বাভাবিক আছে। আরেকটি বিষয় হলো আমরা যদি ধরা যাক ৪ বছর বয়সের শিশু এবং একটা বিষয় মাথায় রাখা দরকার ২ বছর বয়স, ৩ বছর বয়স, ৪ বছর, ৫ বছর প্রত্যেকটা প্রান্তের গল্পটা কিন্তু একটু, একটু করে আলাদা। হুবহু কিন্তু একই রকম গল্পের ধারাবাহিকতা নয়। ৪ বছর বয়সের ক্ষেত্রে দেখবেন যদি মাঠেও নিয়ে যান শিশুদেরকে, আপনি খেয়াল করে দেখবেন শিশুরা কিন্তু দেখবেন একটা একটা দৌড় দেয়। দৌড় দেওয়ার পর কিন্তু একটা অদৃশ্য একটা সুতার একটা মাপ আছে। দেখবেন যে সেখানে জায়গায় একটা শক্ত ব্রেক কষে। তারপরে কিন্তু ঘুরে দেখে যে আপনি আছেন কিনা। এই যে দূরত্বটা এটা কিন্তু বলা যেতে পারে হচ্ছে তার একটা নিরাপত্তামূলক দূরত্ব। যে দূরত্ব পর্যন্ত যেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর বাইরের পৃথিবীটাকে তারপরে সে কিন্তু হচ্ছে কি বলা যায় অন্বেষণ বলি বা খুঁজতে বেরোয় আরকি। এই দূরত্বটা যত আস্তে, আস্তে বাড়বে ততই আমরা বলব স্বাভাবিক বিকাশ হচ্ছে। এই দূরত্বটা যদি খুব কম হয়, দেখা গেল আপনি ছেড়ে দিলেন শিশু আপনার কাছ থেকে একেবারেই নড়ছে না, যে ১০ ফিটও দূরে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে তার অ্যাটাচমেন্ট এর সমস্যা আছে। এর বাইরে আরো বেশ কিছু বিষয় আছে। এক কথায় বলতে চাই হচ্ছে ১ম পর্যায়ে যে একটু বারবার করে সে দেখে যাওয়াটা ২ দিন, ৩ দিন, ৪ দিন এটি কিন্তু একটা হুম। স্বাভাবিক প্রকাশ। এটিকে আমরা এটুক করা মানে আমরা বলব না যে এটা কোনো একটা রোগ। তবে যদি একটানা ৬ মাস মাকে একদম ক্লাসের বাইরে বসে থাকতে হয় তাহলে বুঝতে হবে যে মা এবং সন্তান দুজনের মনে হয় কোনো একটা সমস্যা আছে।